সরকার নির্ধারিত মূল্য মানছেন না নিম্নমানের সিগারেট প্রস্তুতকারীরা। 10 শলাকার একটি প্যাকেট সিগারেটের দাম 35 টাকা নির্ধারণ করে দিলেও কোথাও কোথাও বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। বর্তমানে 30টিরও বেশি প্রতিষ্ঠান এরকম সিগারেট বাজারজাত করছে। এতে বছরে কমপক্ষে 2000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। নিম্নমানের সিগারেটের প্রতিটি শলাকার দাম 4 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। ধূমপানে নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ, কিন্তু অনেকেই মানছেন না সরকারি আদেশ। কম দামে সিগারেট বিক্রি করতে নকল ট্যাক্স, স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার করছেন উৎপাদনকারীরা। এভাবে দিনের পর দিন রাজস্ব ফাঁকি দিচ্ছে তারা। একজন আসছে, স্যার আমার দিদি আসছে, আমরা বিক্রি করছি, এখন এটা সরকারের ফাঁকি দিচ্ছে কি না, এটা তো আমরা সঠিক বলতে পারবো না। এখন আমার কাছে নিয়ে এসে দেয়, তা আমরা বেশি লোক খাই, তা আমরা দিই। হ্যাঁ, আমরা গরিব মানুষ হিসাবে এটি খাই, খারাপ লাগুক আর ভালো লাগুক আমরা এটি খাই। মনে করেন নর্মাল সিগারেট ধরেন দাম কম, কামাই করে 400 টাকা, 400 টাকা 300 টাকা কামাই করতে আর এই স্টার ডার্বি কিনতে পারি। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালো পুলিশ। প্রয়োজনে ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি তাদের। আমরা কয়েকটা মামলা নিয়েছি ইতিমধ্যে। আমরা রংপুরে কয়েকটা অপারেশন চালিয়েছি এবং কয়েকটা 4-5টা মামলা নিয়েছি। সেই সংক্রান্ত মানি লন্ডারিং মামলা হয়েছে। আমাদের যদি স্পেসিফিক কেউ কখনো এসে বলে, আমরা অবশ্যই এটার বিষয়ে ব্যবস্থা নেব, যেহেতু সরকারের বড় একটা রাজস্ব ফাঁকি দিচ্ছে। অভিযোগ আছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী সরব নয় সেখানেই নকল সিগারেটের প্রসার বেশি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।